দই ফুচকা আমার খুব পছন্দের একটি খাবারের মধ্যেই পড়ে। তো দই ফুচকা বানানোর জন্য তো সবার প্রথমে আমি কয়েকটা তেঁতুল ভিজিয়ে রাখবো। জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে এটা শাঁস বেরিয়ে আসবে। তারপর আমি কয়েকটা আলু নিয়েছি ও কাঁচা লঙ্কা নিয়েছিলাম। তো এগুলো দেখতে পাচ্ছি শুকিয়ে গেছে। তো আলু আর লঙ্কাটা একটু নুন দিয়ে আমি সিদ্ধ হতে দেব। তারপরে একদিকে জিরে ও শুকনো লঙ্কা গুঁড়ো করে নেব, নিয়ে এটা গুঁড়ো করব মিক্সিতে। দেন দেখতে পাচ্ছ আর এদিকে কয়েকটা সবজি এটা লাগে, পেঁয়াজ শসা এগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। তারপর এদিকে তেঁতুলটাও ভিজে গেছে, এটার কাঠগুলো বার করে আমি একটা সস বানিয়ে নেব। দেখতে পাচ্ছ তেঁতুলটা জলে দিয়ে একটু হলুদ নুন চিনি দিলেই এটা রেডি হয়ে যায়। তারপর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা ভালো করে আমি মেখে নেব। দেখতে পাচ্ছ আলু করা হয়ে গেছে। তারপরে একটু টক দইয়ের মধ্যে চিনি দিলাম বেশ পরিমাণ। তারপর এটা ভালো করে ফেটিয়ে নিলাম। আর এদিকে আলুটাও আমার মাখা হয়ে গেছে। এটার মধ্যে নুন, এটা হচ্ছে বিট নুন ছিল। তারপর ওই ভাজা মশলা দিয়ে দিলাম। তারপরে কয়েকটা সেদ্ধ করা কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে মেখে নিলাম। তারপরে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেবো ও শসা কুচি। তারপর দেখো একটু চাট মশলাও দিয়ে দিলাম। আর এখানে আমি ভুজিয়া পাইনি বলে এই বিঙ্গো টেরিমেরেরই একটু ভুজিয়া নিয়েছিলাম। তো এখানে ফুচকাগুলো আমার বাইরে থেকে আনা ছিল, তার জন্য আরও একটু ঝামেলাটা কম হয়েছিল। তারপরে মেখে রাখা আলুটা দিয়ে দিলাম ফুচকার মধ্যে। তারপরে একটু শসা ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রতিটার মধ্যে। তারপর দেখো চানাচুরগুলো ভেঙে নিলাম। আর এর মধ্যে আমি ওই তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম। তারপরে দেব টক দই। দেখো টক দইটাও দেওয়া হয়ে গেছে। আর আমি একটু দোকানের স্টাইলে করতে চাইছিলাম, তার জন্য ওরকম স্টাইলে দিয়েছি টক দই। আর ওপর থেকে ওই ভুজিয়াটা দিয়ে দিলাম। আর এটা খেতে সত্যি বলতে বাজারের থেকে আমার বেশি ভালো লেগেছিল। তো তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারো। তো এটা তো আমার খেতে অনেক ভালো লেগেছিল। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।